যুক্তরাজ্যে আন্তর্জাতিক ছাত্রদের জন্য নতুন ভিসা নিয়ম ও অতিরিক্ত চার্জ চালুর ফলে অর্থনীতিতে বড় ধাক্কা আসতে পারে। কনসালটেন্সি প্রতিষ্ঠান পাবলিক ফার্স্ট এর এক গবেষণায় বলা হয়েছে, প্রথম বছরেই অর্থনীতিতে ক্ষতি হতে পারে প্রায় 1.8 বিলিয়ন পাউন্ডের। সবচেয়ে বেশি ক্ষতি হবে লন্ডনে, প্রায় 480 মিলিয়ন পাউন্ড। এরপরেই আছে স্কটল্যান্ড আর সাউথ ইস্ট। শুধু লন্ডনের হোলবোর্ন ও সেন্ট প্যানক্রাস আসনে ক্ষতির পরিমাণ ধরা হয়েছে 72 মিলিয়ন পাউন্ড। সরকার তাদের নতুন নীতির অংশ হিসেবে আন্তর্জাতিক শিক্ষার্থীদের টিউশন ফিতে 6% লেভি বসাতে চায়। একই সঙ্গে স্নাতকোত্তর ভিসার মেয়াদ 2 বছর থেকে কমিয়ে আনা হবে 18 মাসে। বিশেষজ্ঞরা বলছেন, এতে বিদেশি শিক্ষার্থী আসা কমে যাবে, যা সরাসরি প্রভাব ফেলবে বিশ্ববিদ্যালয়ের আয়, গবেষণা এবং দেশীয় শিক্ষার্থীর আসনের ওপর। দীর্ঘমেয়াদে দেশটির উচ্চশিক্ষা খাত আরও সংকটে পড়তে পারে। সরকার অবশ্য বলছে, এই পরিবর্তনগুলো উচ্চশিক্ষাকে স্থিতিশীল করতে এবং স্থানীয় কমিউনিটির জন্য উপকার বয়ে আনতে নেওয়া হয়েছে।